अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अल्लज़ीना आमनू व लम यल्बिसू ईमानहुम बिजुल्मिन उलाइका लहुमुल अम्नु व हुम मुहतदून। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী রাসূল করে পাঠিয়েছিলেন মানুষকে শিরক মুক্ত করার জন্য, কুফরি মুক্ত করার জন্য, পাপ মুক্ত করার উদ্দেশ্যে। আর সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এর চাইতে বড় অপরাধ, এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা কোনো কিছুতে, আল্লাহর সত্তাই হোক, আল্লাহর কোনো গুণেই হোক। আল্লাহর গুণ যেমন আল্লাহ সব কিছুই জানেন, আলেমুল গায়ব, অদৃশ্য আল্লাহ জানেন। কেউ যদি বলে যে আমাদের পীর সাহেবও গায়ব জানে, অদৃশ্য জানে, মনের খবর জানে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে বড় শিরক করল। এটি সবচেয়ে বড় অপরাধ। খুন করা, চুরি করা, ডাকাতি করা, ব্যভিচার করা, মদ পান করা, যত অপরাধ রয়েছে দুনিয়ায়, এগুলো কাবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু এই সমস্ত চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরীক করা। এই জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর তৌহিদ, একত্ব প্রতিষ্ঠা করা। সবচেয়ে বড় ইবাদত আপনার কালেমার বাস্তবায়ন করা। আপনি কালেমা যে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর বাস্তবায়ন করা। এক আল্লাহ আর সাথে কোনো রকমের শরীক করবেন না, এক আল্লাহর একমাত্র ইবাদত করবেন। যত রকমের ইবাদত রয়েছে সব ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহর গুণেও শরীক নেই, আল্লাহর কাজেও শরীক নেই। আল্লাহ রোগ ভালো করেন, আর কেউ রোগ ভালো করেন না। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুই রকমই দেন, কাউকে নিঃসন্তান করেন। কোনো শক্তি নেই, এর ছাড়া কোনো শক্তি নেই যে আপনাকে কোনো কিছু দিতে পারে। আল্লাহ মানুষের রিজিক দাতা। আপনার রিজিককে কেউ বাড়িয়ে দিতে পারেন না, কেউ কমিয়ে দিতে পারে না। যদি মনে করেন যে আল্লাহর কাজে কেউ অংশীদার আছে, তাহলে এটা বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়। এইরকমই আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহর অনেক রকমের ইবাদত আছে। তার মধ্যে একটি ইবাদত হচ্ছে দোয়া করা। দোয়া করা হচ্ছে ইবাদতের মগজ। দোয়া করাই হচ্ছে আসল ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আহ্বান করা, ডাকা, দোয়া করা। যদি আল্লাহর কাছেও দোয়া করেন আর আল্লাহর সাথে সাথে আপনি যদি আর কাউকে ডাকেন, আল্লাহর কাছেও চাইছেন আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দাও, আর আপনি কবর মাজারেও আপনি চাইছেন যে বাবা গো আমার বালা মুসিবত দূর করে দাও, মনস্কামনা পূরণ করে দাও ইত্যাদি, তাহলে সবচেয়ে বড় অপরাধ করলেন, আল্লাহর ইবাদতে শরীক করলেন। একটি বড় ইবাদত হচ্ছে সিজদা করা। গতকালকে বলছিলাম, সেজদার কথা এসেছিল আলোচনা প্রসঙ্গে। সেজদা একমাত্র আল্লাহর জন্য। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ কোরআনে বলছেন, যে আল্লাহকে সেজদা করো আর আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহ ছাড়া কাউকে কেউ সেজদা করে, সবচেয়ে বড় অপরাধ করলো। খুনির চাইতে বড় অপরাধ, সন্ত্রাসীর চাইতে বড় অপরাধ করলো, জঙ্গির চাইতে বড় অপরাধ করলো, জেনাকারীর চাইতে বড় অপরাধ করলো। যত রকমের অপরাধ হইতে পারে, সমস্ত অপরাধের চাইতে বড় অপরাধ হচ্ছে, বড় অপরাধী হচ্ছে মুশরিক ব্যক্তি, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। তাহলে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে শিরক। আর সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি? তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করা, বজায় রাখা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী অনেক কিছু আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয় অনেক আছে। কথাতেও লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী হয়, কাজের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা হয়।
এইরকম অনেক কথা কাজ আছে যেগুলি লা ইলাহা ইল্লাল্লাহকে পুরাপুরি নষ্ট করে, আর না হইলে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়। ঠিক ওই রকমই যেমন রোজা সম্পর্কে আপনাদের জানা আছে। রোজা এই যে রোজা রাখছেন, কিছু জিনিস আছে রোজাকে পুরাপুরি নষ্ট করে দেয়, আর কিছু জিনিস আছে রোজাকে নষ্ট পুরাপুরি করে না কিন্তু কমজোর করে দেয়, দুর্বল করে দেয়। এটা জানা আছে। যেমন বলেন তো দেখি কেউ যে রোজাকে নষ্ট করে এমন কোন জিনিস আছে? হ্যাঁ, কিসে রোজা নষ্ট হয় বলেন? না রোজা নষ্ট হয় না আপনাদের? নষ্ট হয় না? কিসে নষ্ট হয়? এখন যদি একটু যে পানি খেয়ে নেয় নষ্ট হবে না? হবে না? তাহলে বোঝা গেল পানাহার করলে কি হয়? রোজা নষ্ট হয়ে যায়। এটা একটা বলেছি, সবগুলি বয়ান করেছি, 7টা 8টা যা আছে এক সময় বয়ান করেছি শুরু রমজানে। এখন আর ওগুলো বয়ান করে একটা উদাহরণ দিলাম যে রোজা কিছু কিছু কাজ আছে যেগুলোতে রোজা পুরাপুরি নষ্ট হয়ে যায়। সারাদিনের আপনার মেহনত আর খিদা আর পিপাসা বৃথা গেল, বেকার চলে গেল। এখনই যদি একটু এক ঢোক পানি পান করে না ইচ্ছা করে। কিছু কিছু কাজ আছে ওতে রোজা দুর্বল হয়ে যায়। যেমন বেশি কথা বললে, যদি জায়েজ কথা বলে, আমি তো বেশি কথা বলছি, দিনের শুক্রবারে জুমা মসজিদে বক্তব্য করি, আবার ইসলামিক সেন্টারে তফসির করি, আসর বন্ধ, আবার এখানে এসে বক্তব্য করি, তো 5 ঘন্টা তো কথাই বলতে হয়। হ্যাঁ, তো বেশি কথা বললেই শুধু রোজা খারাপ হয় নাকি? না খারাপ কথা বললে, অবৈধ কথা বললে, বেশি অবৈধ কথা বললে, হ্যাঁ অবৈধ কথা কম বলেন, বেশি বলে, বেশি বললে বেশি খারাপ হবে। হারাম কথা, নাজাইজ কথা, গুনহার কথা, পাপের কথা, অসার কথা, ফালতু কথা কম বললে কম পাপ হবে, বেশি বললে বেশি পাপ হবে, বেশি গুনাহ হবে। রোজার অবস্থায় যদি কারো সাথে মারামারি করেন, রোজা নষ্ট হবে না দুর্বল হবে? হ্যাঁ, নষ্ট হবে না দুর্বল হবে? দুর্বল হবে। রোজার অবস্থায় কাউকে যদি গাল দেন, নষ্ট হবে না দুর্বল হবে? দুর্বল হয়ে যাবে। মিথ্যা কথা বলেন, হ্যাঁ মানুষের যদি দোষ চর্চা করেন, গীবত করেন রোজার অবস্থায়, গীবত সবসময় হারাম, কিন্তু রোজার অবস্থায় করলে রোজাটা কি হবে? দুর্বল হবে না শেষ হয়ে যাবে? দুর্বল হবে। হ্যাঁ, দুর্বল হবে। দুর্বলতা মেলা রকম আছে। আপনি অসুস্থ দুর্বল, কিন্তু চলাফেরা করতে পারছেন, আরেকজন অসুস্থ চলতেই পারেন না, তো দুর্বলতা মেলা রকম আছে। তাহলে রোজা সবগুলিতে যে একই রকম দুর্বল হবে তা না। অসার ফালতু কথা বলছেন, আপনি কথা বলতে আছেন, ফালতু কথা, কোনো লাভ নাই ওই কথার, বলতে আছেন, বা চিৎকার করে কথা বল, চিৎকার করে কথা বলা আর কাউকে গাল দেওয়া সমান। একটু জোরে কথা বলছেন আর আরেকজন গাল দিচ্ছে, দুটো কি সমান? দুটোতেই রোজা কমজোর হবে, কিন্তু কমজোরিতে পার্থক্য আছে। ঠিক তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদ, আল্লাহর একত্ব কিছু কিছু কারণে পুরাপুরি নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে বৃথা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কিছু কিছু কথা কাজ আছে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। তাওহীদ আপনার তাওহীদে গোলযোগ সৃষ্টি হয়ে যায়, তাওহীদ ডিস্টার্ব হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। এই সম্পর্কে আজকে আলোচনা করব। তাওহীদের হেফাজত করতে হবে। নামাজ যেমন আপনি হেফাজতের সাথে পড়ছেন, হ্যাঁ উযু নাই নামাজ পড়বেন, হ্যাঁ অথবা নামাজ পড়ার সময় কথা বলবেন, কথা বলবেন না, কারণ নষ্ট হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে ওই রকমই কিছু কিছু কাজ আছে যে নামাজ নষ্ট হয়ে যাবে, কিছু কিছু কাজ আছে ওতে নামাজ দুর্বল হয়ে যায়। নামাজের অবস্থায় আপনি কথাও বললেন না, খাওয়া দাওয়া করলেন না, নামাজের অবস্থায় আপনি একটু নড়াচড়া করলেন, নড়াচড়া বিনা কাজে নড়াচড়া যদি করেন, তাহলে নামাজ দুর্বল হবে না? হবে না? দুর্বল হবে। খুব বেশি নড়াচড়া করে ঘুরেই গেলেন কিবলার দিক দিয়ে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক ওই রকমই নামাজ যেমন করে বুঝাইলাম, যেমন করে রোজার বিষয়টি বুঝাইলাম, ওইভাবে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, ওইভাবে তাওহীদ বুঝতে হবে। নামাজের যেমন করে আপনি হেফাজত করছেন, যত্ন সহকারে নামাজ পড়ছেন, রোজার কত যত্ন করছেন, সুবহানাল্লাহ। রোজার বিষয়টাতে কত যে যত্ন করে। আর হজের, এই রোজা আর হজ, রোজার অবস্থায় কথা বললে মুখের ভিতরে থুথু আসে না? আসে না? এই মাসলাও অনেকে জিজ্ঞাসা করেন, আমার বেশি বেশি থুথু আসে, তো থুথুটাকে গিলতে পারবো না পারবো না? মাসলা জিজ্ঞেস করে না? করে না? কেন জিজ্ঞাসা করে? ভয় যে কি জানি থুথু যদি গিলে নিয়ে রোজাটা নষ্ট হয়ে যায়, তো গিলবো না, তাহলে থুথু ফেলে দেবো বাইরে, ঠিক না? সর্দি লেগে আছে, সর্দি কাশি আছে, অনেক সময় কাশপোটা চলে আসে, হ্যাঁ ভিতরে চলে আসে,
ভিতরে যদি চলে আসে গিলে গিলে নেই তো রোজা নষ্ট হবে কি হবে না, এই মাসলাগুলি একজন রোজাদার যত্ন সহকারে জানে। কি জানি আমি কাশ ভিতরে দিব না, কাশকে ফেলে দিব বাইরে। এক ফোঁটা সামান্য কাশ ভিতরে যদি চলে যায় তো রোজা আমার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? হজের অবস্থায় উমরার অবস্থায় কত যে সজাগ। উমরার অবস্থায় ঘুম চলে এসছে আর এহরামের অবস্থায় মাথাটা ঢেকে নিয়েছে। মাসলা জিজ্ঞাসা করে আমাদেরকে, যে আমি ঘুমের অবস্থায় অচেতন অবস্থায় অনিচ্ছাকৃত মাথায় কাপড় দিয়ে দিচ্ছি, বা রৌদ্রের সময় খুব রৌদ্র ছিল হঠাৎ করে মাথায় আমি কাপড় দিয়ে নিচ্ছি, আমার এখন হজের কি হবে? দম দিতে হবে না হজ হবে কি হবে না? গুনাহগার হইলাম, হজের যে কি হবে? পালপিটিশন শুরু হয়ে যায় হজ নিয়ে। হজের বেশি গুরুত্ব দিবেন, রোজার বেশি গুরুত্ব দিবেন, না লা ইলাহা ইল্লাল্লাহর বেশি গুরুত্ব দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহর বেশি গুরুত্ব দিতে হবে। আগে কালেমা হচ্ছে ইসলামের মূল খুঁটি, ওখানকার বেশি গুরুত্ব। মূল খুঁটি যদি ঠিক না থাকে, মূল খুঁটির গুরুত্ব দিচ্ছেন। আমার দেশের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ কিসে খারাপ হয়ে যায়, কিসে দুর্বল হয়ে যায়, কিসে নষ্ট হয়ে যায় জানেও না, জানার চেষ্টাও করে না। আলেম সমাজ ও কিচ্ছা কাহিনীর ওয়াজ করে দিয়ে চলে যায়, আর এটা শিখাই নাই। নামাজ নষ্ট করা শিখায়, রোজা কিসে নষ্ট হয় শিখায়, হজে দম দিতে হবে এমনি এমনি দম দিতে হবে। আমাদের দেশের হাজিদের কাছ থেকে জেনে দেখবেন, আর মোল্লা হুজুরদের কাছ থেকে বলছে যে কত যে তোর ভুল হয়েছে হজের অবস্থায়, আর কত যে অনিচ্ছাকৃত তোর শরীর থেকে চুল পড়েছে, মাথা থেকে চুল ঝরে দাড়ি ঝরে পড়েছে। এত এক কাজ করিস, 2-3টা তুই দম দিয়ে দিস। অনেক হাজি আমাদের দেশের কি করে, সতর্কতামূলক এমনি 2-4টা করে দম দেয়। দম দেওয়া বুঝেন তো, মানে কোরবানি দেয়, অতিরিক্ত কোরবানি কাফারা হিসেবে দেয়। কি জন্য কোরবানি দিচ্ছেন? বলছে জানি না ভাই, কোথাও শরীর থেকে চুল পড়েছে, মাথা থেকে চুল ঝরে পড়েছে, কি হয়েছে না হয়েছে, এরমের অবস্থায় দুর্বলতা হয়েছে। এই দুর্বলতা থেকে কেটে ওঠার জন্য কি করে এহতিয়াতি বিদাতি দম দেয়। তাহলে চিন্তা করেন যে হজটার হেফাজতের জন্য কত সজাগ, উমরার হেফাজতের জন্য কত সজাগ। উমরাতে গিয়ে কি করতে হবে, কোনখানে কি করতে হবে, নামাজ পড়তে হবে। এখনই আমি ইফতার ক্যাম্পে ঢুকছি, আর একজন বাংলাদেশের ভিআইপি, একবারে অনেক বড় ভিআইপি, মানে ভিআইপি মানে বোঝেন মন্ত্রী মিনিস্টার পর্যায়ের লোক, সেই ব্যক্তি মদিনা এসে মদিনা থেকে যাবে। এখন জিজ্ঞেস করছে মাসলা টেলিফোনে ওই ভাই, কারণ ওরা ভিআইপি হজে গত বছরে ছিল, আমার সাথে তার আগের বছর ছিল। তো বলছে যে এখন আমরা কি ওই জুলহুলাইফা মানে মিকাতে মসজিদে ঢুকতেই হবে, গাড়ি আমাদের থামাইতে হবে, না গাড়িতে বসে নিয়ত করলে হবে? তাহলে হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে কত সজাগ হয়ে আপনি মাসলা জানছেন, যাতে করে আপনার উমরাটা খারাপ না হয়ে যায়। জানা জরুরি, এটাও জানা জরুরি, এমন নয় যে আপনি অবহেলা করবেন, এটাও জানতে হবে। কিন্তু এর চাইতে বেশি জরুরি জানা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিসে খারাপ হয়ে যায়, তাওহীদ কিসে খারাপ হয়ে যায়, কোন কোন কথা কাজের কারণে আপনার তাওহীদ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই শাহাদাত, এই স্বীকৃতি নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। যদি দুর্বল হয়ে যায় আর নষ্ট হয়ে যায় তো আপনি আল্লাহর আযাব মুক্ত নন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কমজোর হয়ে যায় অথবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর আযাব মুক্ত নন। অর্থাৎ আল্লাহর আযাব অবশ্যই ধরবে দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে। যদি পুরোপুরি লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে দেন তো চিরকাল জাহান্নামের আযাবে থাকতে হবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে কমজোর করে দেন তাহলে দীর্ঘকাল বা কিছুকাল জাহান্নামে থাকতে হবে। রোজা যদি কমজোর করে দেন তো রোজার কমজোরি দূর করার জন্য ফিতরার ব্যবস্থা আছে, আছে না নেই? নামাজে যদি কিছু কমজোরি হয়ে যায়, মানে ভুল কম হয়ে গেল অথবা বেশি হয়ে গেল, তো এর জন্য সহসিজদা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর সহসিজদা কোথায়? বোঝা গেছে? সুতরাং উপায় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার খারাপ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর যদি ভালো করে হেফাজত না করেন, তাহলে আল্লাহর আযাবের সম্মুখীন হইতে হবে ইহকালেও পরকালেও। সূরা আনআম আয়াত নম্বর 82 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ যে আমরা ঈমান নিয়ে এসেছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ আমান্না বিমা আনজাল, তুমি যা নাজিল করেছো কোরআনে কারীম তার প্রতি আমরা
বিশ্বাস স্থাপন করেছি, ওয়াত্তাবানা রাসূল, আর আমরা রসুলকেও মানি, আলহামদুলিল্লাহ রসুলকে মানি। হ্যাঁ, ফাকতুবনা মা শাহিদিন, সুতরাং সাক্ষ্য প্রদানকারী শাহিদিনদের মধ্যে আমাদেরকে শুমার করে নাও, গণ্য করে নাও। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমান নিয়ে এসছে আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাই নাই, মুমিন আবার শিরিক করে এইরকম নয়। ঈমান যদি তাদের শিরক মুক্ত হয়, এখানে জুলম মানে হচ্ছে বড় জুলমের কথা বলা হচ্ছে। আর বড় জুলম কি? হ্যাঁ, জুলুম, মানুষের উপরে জুলুম করাও জুলুম, নামাজ না পড়াও জুলুম, রোজা না রাখাও জুলুম, হ্যাঁ, যে কোনো গুনাহ করাও জুলুম, যে কোনো গুনাহ করেন জুলুম, হারাম খাওয়াও জুলুম, হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করাও জুলুম, বান্দার হক নষ্ট করাও জুলুম, ফরজ ছাড়াও জুলুম, হারাম নাজায়েজ কাজ করাও জুলুম। কিন্তু সবচেয়ে বড় জুলুম হচ্ছে, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন সূরা লোকমানে, লোকমান হাকিম তার ছেলেকে বেশ কয়েকটি উপদেশ দিয়েছেন মূল্যবান। তার একটি হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। শিরক হচ্ছে কি? বড় অত্যাচার। জুলমুন আযীমুন, বড় জুলম, বড় জুলম। কারণ আল্লাহর উপর জুলুম করলেন আপনি। আমার বাড়িতে চুরি করা, আপনার পকেট থেকে মোবাইল চুরি করা, আল্লাহর কাছ থেকে চুরি করা, কোনটা বড় জুলুম? যেই ব্যক্তি ইবাদতে অন্য কাউকে শরীক করলো, সেই ব্যক্তি আল্লাহর হক ডাকাতি করলো, চুরি করলো, আল্লাহর হক ডাকাতি, আল্লাহর হক ডাকাতি করে ওই কবর দুর্গা দরগাকে দিয়ে দিল। কেউ দরগাকে দিয়ে দিল, কেউ দুর্গাকে দিয়ে দিল। আমার যদি চুরি করেন, আমার চুরি করলেন, আপনার কেউ চুরি করে, আপনার চুরি করলো, কিন্তু রব্বুল আলামিনের চুরি করলো, ওটা সবচেয়ে বড় জুলম। রব্বুল আলামিনের হক হরণ করলো, চুরি করলো, সেটা হচ্ছে শিরক। যদি শিরকের সংমিশ্রণ না ঘটাই, তাহলে তার জন্য দুটো গিফট আছে। আল্লাহ বলছেন মুমিন হয়ে যাও আর শিরিক করিও না। আল্লাযিনা আমানু মানে মুমিন হয়ে যাও, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন মানে বড় জুলম করিও না, শিরক মুক্ত থাকো। একটা ইতিবাচক পজিটিভ আর একটা নেগেটিভ, দুটা কাজ করেন, হ্যাঁ, তাহলে আল্লাহ দুটো গিফট দেবেন। কি? উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা। আল আমন, আমন মানে নিরাপত্তা। নিরাপত্তা আল্লাহ বলেন যে শুধু আখিরাতে, হাসরের মাঠে, বিচার দিবসে, হ্যাঁ, জাহান্নাম থেকে নিরাপত্তা। যদিও সবচাইতে বড় নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা। সবচাইতে বড় নিরাপদ হওয়া হচ্ছে জাহান্নাম থেকে আপনি নিরাপদ হয়ে যান। জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে পারেন, তাহলে বড় নিরাপত্তা হাসিল হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছেন, নিরাপদ আপনি হয়ে গেছেন। কিন্তু দুনিয়ার নিরাপত্তা এত জরুরি, প্রত্যেক মুহূর্তে, বাড়িতে থাকেন, সফরে থাকেন, যেখানেই থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, চাকরিতে থাকেন, অফিসে থাকেন, আর ঘুমিয়ে থাকেন আর জেগে থাকেন, নিরাপত্তা এত মানুষের জন্য জরুরি যে অত জরুরি মনে হয় পানি আর খাদ্য নয়। পানি ছাড়াও 2-4-10 ঘন্টা কাটানো যেতে পারে, পারে না? আমরা ফজর থেকে শুরু করে মাগরিব ঠেকিয়ে দিচ্ছি বিনা পানিতে, ঠিক না? পানি খাচ্ছি না, কিন্তু সারাদিন আমরা আলহামদুলিল্লাহ থাকতে পারছি। 2-4 দিন থাকতে পারবো না, কিন্তু একটা দিন থাকা যাচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক না? কিন্তু নিরাপত্তা ছাড়া 1 মিনিট থাকতে পারবেন না। হ্যাঁ, পানি ছাড়া সারাদিনে দিনে দেখেন পানি খাচ্ছে না, তারপরে ঘুম আসছে, আসছে না? আসছে না? পানি খাচ্ছে না, তারপর ঘুম আসছে। পেটে খিদার জ্বালা আছে, তারপরেও কিন্তু ঘুম চলে আসছে, আসছে না? আসছে না? কিন্তু নিরাপত্তা যদি না থাকে, যে কোনো সময় গোলা বর্ষণ হইতে পারে আপনার বাড়ির ওপর, আপনার মাথার ওপর, হ্যাঁ, বা গোলাগুলি চলছে, ঘুম আসবে? হ্যাঁ, ঘুম আসবে? পানি ঢুকবে ভিতরে, দানা ঢুকবে, খাবার ঢুকবে না, বসে থাকতে পারবেন? বসে থাকতে পারবেন। নিরাপত্তা দুনিয়ার কত বড় জরুরি। তাহলে দুনিয়ার নিরাপত্তাই যদি এত জরুরি হয়, তাহলে মরণের পরে নিরাপত্তা কত জরুরি কবরের জীবনে। হ্যাঁ, হাসরের মাঠে বিচার দিবস আল্লাহর সামনে যখন আসামি হয়ে হাজির হবেন আপনি আমি, তখন নিরাপত্তা কত জরুরি। এই নিরাপত্তা কখন পাবেন? যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন আর শিরক মুক্ত হইতে পারেন। আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন, দুনিয়ার সমস্ত রকমের নিরাপত্তা আল্লাহ দান করেন, আখিরাতের সার্বিক নিরাপত্তা আল্লাহ দান করেন।
কবরের জীবনে আল্লাহ পাক যেন আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করেন। বিচার দিবসে হাসরের মাঠে যখন বিচার হিসাব হবে, দাঁড়ি পাল্লায় নেকি গুনাহ ওজন হবে, আল্লাহ পাক তখন যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিরাপদ যেন যাওয়ার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নিরাপদ যেন করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই নিরাপত্তা হাসিল হবে, এই নিরাপত্তাকে এক শ্রেণীর মানুষরা ধ্বংস করতে চাইছে। এরা ইসলামের দুশমন, এরা হচ্ছে ইসলামের দুশমন। মুসলিম সমাজের অথবা যে কোনো সমাজ যেখানে বাস করছেন, অনেকে যেখানে মুসলিম সংখ্যালঘু সেখানে বাস করতে হচ্ছে, যেখানে বাস করেন না কেন শান্তিতে লোকেরা বসবাস করছে, আপনাকে মারতে চায় না, আপনি কেন কারো ক্ষতি করবেন? হ্যাঁ, আপনাকে মারতে আসছে তখন প্রতিরক্ষামূলক ইসলাম ওই বৈধ করছে। আপনাকে মারতে আসছে, আপনি মারুন। মান কতলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ। কেউ নিজের আত্মরক্ষা করতে গিয়ে, নিজের পরিবারের হেফাজত করতে গিয়ে, নিজের ধন সম্পদের হেফাজত করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে ফাহুয়া শাহীদুন, সে হচ্ছে শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু যে কোনো সমাজে যেখানে শান্তিতে বসবাস করছেন ওখানে কেউ যদি নিরাপত্তা বিঘ্নিত করে, সে চরম অপরাধী, চরম অপরাধী। সে ইসলামের প্রতিনিধি নয়, ইসলামের দুশমন, ইসলামের বাইরের দুশমন। যারা ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামকে বদনাম করতে চায়, মুসলিমদেরকে বদনাম করতে চায়, ধার্মিকদেরকে বদনাম করতে চায়, অথবা সে হচ্ছে ঘরের দুশমন, বাইরের দুশমন, ইহুদি নাসারা বা তাদের এজেন্ট, আল্লাহর শত্রু, দিনের শত্রু, ইসলামের শত্রু। তারা এইসব কাজ করে মুসলিমদের ওপর চাপিয়ে দিতে চাইছে যেসব ঘটনাগুলি ঘটছে। অথবা মুসলিম সমাজের এক শ্রেণীর মূর্খ লোকেরা যারা ইসলাম বুঝে না, তারা ইসলামের দোহাই পেড়ে মানুষকে খুন করে, অথচ আল্লাহ পাক এই খুন করা জায়েজ করেনি। সুতরাং এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, মুসলিমদের কোনো সম্পর্ক নেই, ওলামায়ে কেরামদের কোনো সম্পর্ক নেই, মাদ্রাসা মসজিদের কোনো সম্পর্ক নেই, ইসলামী শিক্ষার কোনো সম্পর্ক নেই। আর বাস্তবেও দেখবেন এইসব জঙ্গি তৎপরতায় যারা জড়িয়ে আছে তারা কেউ মাদ্রাসা পড়া লোক না, ইল্লা মাশাআল্লাহ। মাদ্রাসা পড়া লোক না, এরা স্কুল কলেজ পড়া লোক, আর অশিক্ষিত লোক, তেমন বেশি ইসলাম সম্পর্কে কিছুই জান না, দুই একটি আয়াত মুখস্থ করে নিয়েছে অথবা তার তর্জমা জেনে নিয়েছে, আর তারপরে তারা এই কাজ করছে। যদি মুসলিম সমাজের হয়, মুসলিম সমাজের গুমরা খারেজিগুলি যদি হয়তো এই টাইপের আছে তারা, আর না হইলে এরা আসলে ইহুদি খ্রিস্টান, এরা আসলে মুশরিক কাফের। হ্যাঁ, যারা ইসলাম মুসলিমকে বদনাম করার জন্য এবং মুসলিম দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এসব করে থাকে। সুতরাং ভালো করে সতর্ক করে দিচ্ছি, যা ঘটছে অথবা ঘটেছে, বিশেষ করে গত 2 দিন আগে, গতকালকের আগের দিনেই, গতকালকে না তার আগের দিনে, তার আগের রাত থেকে যে ঢাকায় ঘটনা ঘটেছে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, মুসলিমদের কোনো সম্পর্ক নেই, ওলামায়ে কেরামদের কোনো সম্পর্ক নেই, মসজিদ মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। ইসলামী শিক্ষা জঙ্গিবাদ শিখাই না। ইসলামী শিক্ষা, ইসলাম হচ্ছে শান্তি সালাম থেকে, শান্তি সালাম মানে শান্তি সালাম শিখায়, পিস শিখায়। সুতরাং এসব যারা করছে, আর আলহামদুলিল্লাহ এসব কেউ মাদ্রাসা পড়ার লোক নাই, যেগুলি এসব করছে তারা মাদ্রাসা পড়ার লোক নাই। যেমন বললাম, হয় বাইরের শত্রু আর না হয় ভিতরের শত্রু, জাহেল মূর্খ। আর তাদের বয়স, তারাই বলছে যে এদের বয়স 28-এর বেশি হবে না, হ্যাঁ, 20 থেকে নিয়ে 28। নবী সাহেব এদেরকে খারিজি বলেছেন, হ্যাঁ, যে সোফাহাউল আহলাম হোদাসাউল আসনান, বয়স অল্প হবে আর মুসলিম সমাজের এরা মূর্খ লোক হবে। হ্যাঁ, মুসলিম সমাজের মূর্খ লোক, কোনো আলেম জ্ঞানী হবে না। আর কি, এরা হচ্ছে অল্প বয়সী অশিক্ষিত, দুটো একটা কথা জানে আর ওইটাই নিয়ে ছুটেছে। এইরকম ঘরের শত্রু যারা ইসলামের ক্ষতি করছে, আর না হলে বাইরের শত্রু। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে বাঁচান, মুসলিম দেশগুলিকে বাঁচান। এইরকম বাইরের শত্রুরা যে মুসলিম দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ পাক এই সমস্ত অনিষ্ট থেকে মুসলিমদেরকে যেন বাঁচিয়ে রাখেন, মুসলিম দেশগুলির আল্লাহ পাক যেন হেফাজত করেন। বলছিলাম যে নিরাপত্তা হাসিল হবে যদি মুমিন মুসলিম হয়ে যান আর শিরক মুক্ত হয়ে যান দুনিয়ার আখিরাতের। এটা হচ্ছে একটা গিফট। দ্বিতীয় গিফট হচ্ছে ওয়াহুম মুহতাদুন, আর হেদায়েতের উপর থাকবে, মানে জান্নাতের রাস্তায় থাকবে। যারা ঈমানদার, শিরিক করে না, তারা জান্নাতের রাস্তায় আছে। আল্লাহ আর একটি নিশ্চয়তা দান করছেন। তাহলে বোঝা গেল যারা শিরিকে লিপ্ত, ঈমান পরিপন্থী কাজ করে, তারা ঝুঁকিতে আছে, রিস্কে আছে, জাহান্নামের রাস্তায় আছে, জান্নাতের রাস্তায় নেই। তারা জান্নাতের রাস্তায় নেই। নিরাপত্তার কথা যখন আসলো, দেখেন, ঈমান যদি ঠিক করেন, শিরক মুক্ত করেন, তো নিরাপত্তা হাসিল হবে। এর বাস্তব প্রমাণ কি সৌদি আরব নয়? বলেন,
সৌদি আরবে আলহামদুলিল্লাহ না দরগা পূজা হয়, না দুর্গা পূজা হয়, না জিন পূজা হয়, না মুর্দা পীরের পূজা হয়, হয় না? হয় কি? আলহামদুলিল্লাহ, শিরক মুক্ত রয়েছে। এখানকার লোকেরা মুমিন মুসলিমকে ইসলামের ভিত্তিতে ভালোবাসে, মুসলিমকে ইসলামের ভিত্তিতে ভালো। ধর্মীয় গোঁড়ামি নেই যে কে রফায়দিন করলো সেজন্য মসজিদে বের করে দিব, আর কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত নিয়ে ঝগড়া বাঁধাবো, এইসব করি নাই। আপনি 8 পড়ে বেরিয়ে যান, না হয় 4 পড়ে বেরিয়ে যান, না হয় আপনি সারা রাত নামাজ পড়তেই থাকেন। হ্যাঁ, কোনো আপত্তি আছে কি? আলহামদুলিল্লাহ, এই দেশে যে ইসলামিক ভ্রাতৃত্ব আছে আর ইসলামিক সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। দুনিয়ার মধ্যে সবচেয়ে কম ক্রাইম, অপরাধী সৌদি আরব হয়। কারণ হচ্ছে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এরা ঈমান নিয়ে এসেছে, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় নাই। এই দেশে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হয় না। এই দেশে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য দরগা দুর্গা বানানো নেই, এখানে মাজার বানানো নেই। এখানে যদি শরীফ থাকে তো মক্কা শরীফ আর মদিনা শরীফ আছে, আর কোনো মাজার শরীফ আর এই শরীফ খানকা শরীফ ওইসব শরীফ টরীফ আর কিচ্ছু নেই। যার ফলে আলহামদুলিল্লাহ এখানে নিরাপত্তা রয়েছে। আল্লাহ পাক যেন এইরকমই আমাদের সমস্ত মুসলিম দেশগুলিকে হওয়ার যেন তৌফিক দান করেন, এবং মুসলিম কর্মকর্তা যারা নেতা আর শাসক তাদেরকে আল্লাহ পাক যেন দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহকে যেসব কথা কাজ দুর্বল করে দেয়, কমজোর করে দেয়, সেগুলি অনেক আছে। দুর্বল করে দেয়, কমজোর করে দেয়, অথবা নষ্ট করে দেয়। তার মধ্যে একটি হচ্ছে, বললাম একটু আগে, যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করা, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করা, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা, এইরকম বহু আছে যেগুলোতে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেগুলোতে কমজোর হয়ে যায়। এইরকম কিছু বলি, কমজোরও হইতে পারে, আবার নষ্ট হইতে পারে। আপনার কালেমা নষ্ট হয়ে যাবে, আপনার তৌহিদ নষ্ট হয়ে যাবে। যেমন হাতে বালা পরা, হাতে এখানে পরেন ওখানেই পরেন, অথবা তাকা ব্যবহার করা, কালো সুতা ব্যবহার করে, কি জন্য? বলছে বদনজর থেকে বেঁচে থাকবো। হ্যাঁ, বালা ব্যবহার করে, বালাতে কি হবে? এই বালাতে আত্মরক্ষার জন্য। হ্যাঁ হ্যাঁ, এইরকমই তাবিজ ব্যবহার করা। তাবিজ কেন? বলছে যে আমি জিন শয়তান থেকে বাঁচার জন্য, মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য। কপালে বাচ্চাদের টিপ দেয়, আমাদের দেশে কালো টিপ দেয়, আর বাঁকা করে এইখানে না এইখানে, তাই না? কেন? বলছে তাহলে নজর লাগবে না। আর এটা ইসলামিক তরিকা না, এটা হচ্ছে শিরকি তরিকা। এতে আপনার কালেমা দুর্বল হয়ে যাবে। যেই সব মহিলারা অথবা পুরুষরা বাচ্চাদের টিপ দেয় এখানে ওইখানে, আর এই উদ্দেশ্য, এই নিয়তে যেতে আমার বাচ্চাটা বদনজর থেকে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে কমজোর করে দিল। যারা তাবিজ ব্যবহার করে, তাবিজ ঝুলায়, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে কমজোর করে দিল অথবা নষ্ট করে দিল। নষ্ট কখন হবে? যদি মনে করে আমার তাবিজে আমাকে রক্ষা করবে, তাবিজে আমাকে রক্ষা করবে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ পুরাপুরি নষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কাজ হবে না, নামাজ পড়ে কাজ হবে, রোজা রেখে কাজ হবে না, যদি মনে করেন যে তাবিজ আমার বালা মুসিবত দূর করবে এবং রক্ষা করবে। আর কখন কমজোর হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাবিজ রেখে? যদি মনে করেন যে আল্লাহই রক্ষা করবেন, কিন্তু তাবিজের মাধ্যমে। আল্লাহ রক্ষা করবেন কিসের মাধ্যমে? তাবিজের মাধ্যমে। সেই জন্য তাবিজ ঝুলাচ্ছি, লটকাচ্ছি, তাহলে এতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যাবে, যেমন রোজা কমজোর হয়ে যায় মারামারি করলে, ঝগড়া করলে, গাল দিলে ইত্যাদি। প্রত্যেকটা বিষয়ের কোরআন এবং হাদিসের দলিল আছে। সময় স্বল্পতার জন্য এই রকম ইসলাম পরিপন্থী বা তৌহিদ পরিপন্থী বা লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়গুলি আপনাদের সামনে শুধু গনিয়ে দিচ্ছি সময়ের অভাবের কারণে। এই রকমই শিরকি ঝাড়ফুঁক করা। আমাদের দেশের অধিকাংশ লোকেরা শিরকি ঝাড়ফুঁক করে, যায় ওঝার কাছে, কবিরাজের কাছে। হ্যাঁ, আর কবিরাজ ওঝা কিছুই জানে না, মূর্খ। শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে অথবা এমন কিছু বাক্য দিয়ে যেগুলো বোধগম্য নয় সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করে, আর ওতেই মনে করে যে ভালো হয়। ভালো হতে পারে, শয়তানের পিছনে কাজ করছে, জিন শয়তান কাজ করছে, ভালো হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস আছে যে এই কাজটা করলে এর কাছে গেলে ভালো হবে, আল্লাহ পরীক্ষা করার জন্য ভালো করে দিবে। ভালো করছে না আল্লাহ, কিন্তু তুই শিরিক করতে গেছিস, তুই গুমরার কাছে গেছিস, তুই ওঝার কাছে গেছিস, কবিরাজের কাছে শিরিক করতে গেছিস, যা তুই মুশরিক হয়ে যা। আল্লাহ পাক এইভাবে শিরকের দিকে ঠেলে দেন যখন আপনি শিরকের দিকে এগিয়ে যান। এই জন্য আপনাকে ইসলাম জানতে হবে, তৌহিদ জানতে হবে, এবং শিরকি কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এইরকম আমাদের দেশের লোকেরা গাড়ির হেফাজতের জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয়, জুতা স্যান্ডেল ঝোলায়, অথবা কোনো চামড়া ঝোলায়, অথবা এইরকম কোনো পিতল। মহিলারা, আমাদের দেশের মহিলাদের যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়
তখন বাড়ির বাইরে গেলে একটা কিছু হাতে নিয়ে বেরোয়, লোহার কিছু অস্ত্র নিয়ে বেরোয়, না হলে জিনে খেয়ে নিবে ওকে। হ্যাঁ, জিন শয়তানে খেয়ে নিবে, এটা শিরিক। এগুলো শিরিক। এতে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে, এতে নামাজ নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। জি, এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে কাজ দেবে না। এইরকম আমার দেশের মানুষদের মাঝে ধারণা আছে যে চন্দ্রগ্রহণ লাগে বা সূর্যগ্রহণ লাগে তাহলে গর্ভবতী মহিলাকে বাইরে বের হওয়া যাবে না। হ্যাঁ, ল্যাপটপ কম্বল গায়ে দিয়ে একবারে ঘরের ভিতরে লুকিয়ে যায়। হ্যাঁ, এইসব কুসংস্কার আছে, এগুলির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। এইরকম আমাদের দেশে আর একটি কাজ আছে, অতিভক্তি আমাদের দেশে খুব বেশি, অতিভক্তি খুব বেশি বড়দের বুজুর্গদের। তো পীর বুজুর্গ মাশায়েখদের হাত পায়ে চুমা দেওয়া এবং তাবারুক হাসিল করা, তাবারুক হাসিল করা, হাতে চুমা দিয়ে, পায়ে চুমা দিয়ে, কদম বুসি করে, হ্যাঁ, অথবা কাপড়ে চুমা দিয়ে, চুমা টুমা না দিতে পারলে একটু চাদর ধরে নিয়ে, এটা চাদর লম্বা করে ধরিয়ে দিল, পীর সাহেব বয়াত করছে। যদি পীর সাহেবের হাতে হাত না দিতে পারে তো যারা হাতে হাত দিয়ে আছে তাদের পিঠে হাত দিয়ে আছে, তাদের পিঠেও যদি হাত না দিতে পারে লম্বা চাদর লম্বা করে দিয়েছে, চাদরখানে হাত দিয়েছে, ওই যে চাদর ধরে আছে, ওই যে তাবারুক হাসিল করলাম, পীর সাহেবের কাছ থেকে বরকত নিয়ে আসলাম। হ্যাঁ, এইরকমই ছেলে মেয়েকে নিয়ে গেল, একটু পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে তাবারুক হাসিল করলো, হ্যাঁ, ওর গায়ে একটু হাত বুলিয়ে দিল, না, এইসব বরকত নাই। এইসব বরকতের কথা শিরকি বরকত, এগুলো শিরকি বরকত নয়। এইরকমই আমাদের দেশে অতিভক্তি করতে গিয়ে পীর সাহেবদের জুঠা খায়। হ্যাঁ, জুঠা খাবে। পীর সাহেব যতক্ষণ পর্যন্ত বা মুরব্বী হুজুর যে আছে তার যতক্ষণ পর্যন্ত তাতে একটু ফাতেহা না করে ততক্ষণ পর্যন্ত কেউ খাবে না, ফাতেহা করে দিতে হবে। এই সবগুলি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়। কোনো ব্যক্তি বস্তু থেকে বরকত হাসিল করা, অমুক জায়গাটি বরকতের জায়গা, যেমন আজকাল টুঙ্গিটা বরকতের জায়গা হয়ে গেছে। উদাহরণস্বরূপ না বললে তো বুঝতেও পারবেন না। টুঙ্গিটাকে আর টুঙ্গি বলা হচ্ছে না, কি বলা হচ্ছে? টুঙ্গি শরীফ, আজমির শরীফ, শাহজালাল শরীফ, আটরসি শরীফ, হ্যাঁ ঠিক না, বাগদাদ শরীফ, এগুলোকে শরীফ, এগুলো শরীফ না। মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাস, তিনটা মসজিদ, শুধু তিনটা মসজিদের ফজিলত আছে। আর তারপরে দাম্মামের চাইতে, এই জায়গার চাইতে ভালো কোনো জায়গা, এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। বোঝা গেছে? সব জায়গা সমান, আল্লাহর জায়গা সব সমান, মাত্র তিনটি জায়গা ছাড়া। কিন্তু আমাদের দেশে বহু জায়গা আছে। এইরকমই মেলা জায়গাকে অথবা মেলা ব্যক্তিকে, বস্তুকে বরকতের জায়গা, মদিনার মাটি উঠিয়ে নিয়ে যায়, কবরের মাটি উঠিয়ে মনে করে ওতে চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি। আর এরকম কত কুসংস্কার রয়েছে যেগুলিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এইরকমই বড়দের ক্ষেত্রে অতিভক্তি করতে গিয়ে মানুষ শিরকে লিপ্ত হয়েছে। যুগে যুগে শিরিক শুরু হয়েছে অতিভক্তির মাধ্যমে, এতে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এই জন্য যতটা আল্লাহ ভক্তি করতে বলেছেন ততটা ভক্তি করবেন, তার বেশি ভক্তি না। আমাদের দেশের অতিভক্তি হচ্ছে বাপ মাকে পা ছুঁয়ে সালাম করা, শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করা, দাদা দাদি নানা নানিকে পা ছুঁয়ে সালাম করা, নতুন বউ পাত্রী আসবে, আসার পরে শ্বশুর শাশুড়ি পায়ে হাত দিয়ে পা ছুঁয়ে যদি সালাম না করো তো বেয়াদব, তার ভাত নেই, ভাত উঠে যাবে বাড়ি থেকে। হ্যাঁ, এগুলি সব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী বিষয়। এগুলি হচ্ছে শিরক, হয় বড় শিরক আর না হয় ছোট শিরক। বড় শিরক করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর ছোট শিরক করলে কিছু কাল বা দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, আল্লাহ পাক যদি মাফ না করেন তাহলে। এইরকমই কবরকে পাকা করা, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করা, কবরকে উঁচা করা, কবরে ফুল চড়ানো, কবরে চাদর দেওয়া, ফুল চড়ানো, সে নেতাদের, সরকারি যারা নেতা রয়েছে, রাজনৈতিক নেতা, তাদের কবরকে ফুল দিয়ে সাজানো হোক, অথবা ধর্মীয় যারা গুরু রয়েছে, হুজুর কিবলা পীরেরা রয়েছে, তাদের কবরে ফুল চড়ানো আর চাদর চড়ানো হোক, সবগুলি হচ্ছে ইসলাম পরিপন্থী বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দেয় অথবা দুর্বল করে দেয়, নষ্ট করে দেয় অথবা দুর্বল করে। যদি মনে করেন যে ফুল চড়িয়ে কিছু পাবো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাপুরি নষ্ট। আর যদি মনে করেন যে আমি যেহেতু ভক্তি করি আমার নেতাকে বা আমার হুজুরকে, আমার পীর সাহেবকে, সেই জন্য চাদর চড়াইলাম, তাহলে এতে লা ইলাহা ইল্লাল্লাহ কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এইরকমই কবরের তওয়াফ করা, একমাত্র একটা ঘরের তওয়াফ আছে ইসলামে, সেটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায় কাবা। কাবা ঘর ছাড়া কোনো জায়গার তওয়াফ করা জায়েজ নয়, এটা হচ্ছে শিরক। সুতরাং কেউ যদি আটরসিতে গিয়ে তওয়াফ করে, কেউ যদি শাহজালালে গিয়ে তওয়াফ করে, কেউ যদি আজমেরে গিয়ে তওয়াফ করে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বলে যে লাইব্রেরিটা আছে ওখানে কেউ যদি তওয়াফ করে তাহলে সে বড় শিরক করলো, বড় শিরক করলো। কারণ আল্লাহ একমাত্র একটি ঘরের তওয়াফের কথা বলেছেন।
এইরকমই লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে জাদু নষ্ট করে। আমাদের এক ভাই এখানে ইফতার ক্যাম্পে এসছে, আর ইফতার ক্যাম্পে মাঝে মাঝে আসে, হয়তো আজকেও থাকতে পারে। সে বলছে তাকে জাদু করেছে। জাদু করা কামাতে সে লোকেরা কি বলে জানেন? দোয়া তাবিজ করেছে। কি বলে? দোয়া তাবিজ। জাদু, সেহের, শিরকি, কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে, জিন শয়তানের সাহায্য নিয়ে। হ্যাঁ, কে জাদু করেছে জানেন? মায়ে ছেলেকে জাদু করেছে। ছেলে এক জায়গায় বিয়ে করতে একটা চয়েস করেছে, মেয়েকে বিয়ে করতে দেবে না, আর বিয়ে করলে ইনকাম যে দেবে না, এখন সব টাকা পয়সা এখন বিদেশ থেকে এখান থেকে পাঠাচ্ছে, দামাম খবর থেকে পাঠাচ্ছে। 5 বছর আরও ছেলেকে বিয়ে করতে দেবে না, সেই জন্য ছেলেকে জন্মদাতা মা দোয়া তাবিজ, যেটাকে বলা হচ্ছে দেশের ভাষায়, তাবিজ করেছে, জাদু করেছে। জাদু করা বড় কুফরি। দেখছেন কত বড় দুশ্মন ইসলামের জাদুঘর, যে ছেলেকেও চেনে না, মাকেও চেনে না, বাপকেও চেনে না। কেউ মা বাপকে জাদু করে, কেউ ছেলে মেয়েকে জাদু করে, কেউ বউকে জাদু করে, হ্যাঁ, আত্মীয়কে জাদু করে, ভাইকে জাদু করে। এই চলছে আমাদের দেশে। জাদুর দেশ আমার দেশটা, জাদুর দেশ। আসামের পাশে থাকার কারণে আসামটা হচ্ছে জাদুর কারখানা। আসামের পাশাপাশি বাংলাদেশের অবস্থানের কারণে বাংলাদেশেও এত বেশি জাদু আছে যে আপন আত্মীয়দেরকে জাদু করে তাদের দুনিয়া আখেরা ধ্বংস করতে কিছু ত্রুটি করে না। জাদু করলে পুরোপুরি লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এইরকমই কোনো কিছুকে অলৌকিক কুলক্ষণ মনে করলে এতে ইসলাম নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এরকম লোক দেখানো কোনো কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায়। লোক দেখানো যদি নামাজ পড়েন তাহলে ইসলাম নষ্ট হয়ে যাবে, ইসলাম থাকবে না আপনার। লোককে দেখানোর জন্য আপনি তারাবি পড়ছেন, লোককে দেখানোর জন্য আপনি রোজা রাখছেন, হ্যাঁ, লোকে কি বলবে যে রোজা রাখছেন না, সেই জন্য রোজা রাখছেন, তাহলে এতে কোনো কাজ হবে না, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে, আপনার শিরক হবে। অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া, ইসলাম বিরোধী কথা, অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া, নেতার কথাই হোক অথবা আলেমের কথা, হুজুরের কথা হোক, পীরের কথাই হোক, যদি কোরআন এবং হাদিস বিরোধী কথা মেনে নেন অথচ কোরআন হাদিস বিরোধী, তাহলে তাতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। কথা অনেক বলার, এইরকমই ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করে, অনেকে ঠাট্টা মজাক করে, এই দাড়ি এত বড় কেন করেছিস, কি পাচ্ছিস এতে? হ্যাঁ, টাকনার ওপরে সুন্নতি ইসলামী কাপড় রাখছে, বলছে কেউ এত অভদ্র কেন হয়ে গেছিস তুই? হ্যাঁ, এতে ইসলাম নষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। ইসলাম নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা করে, তাতে ইসলাম নষ্ট হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে ইসলাম নষ্ট হয়ে যায়। আমাদের দেশের মানুষরা কেউ বাপের কসম, কেউ দানা ছিয়া কসম, কেউ ছেলের গায়ে হাত দিয়া কসম, মায়ের কসম, হ্যাঁ, ইত্যাদি করে। এগুলোতে ইসলাম দুর্বল হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমান ইসলামের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত রকম শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। সারা জীবন যেন আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারি। আল্লাহ যেন এই মন মানসিকতা দান করেন, এই ঈমান দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতমুখী করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত কাজে আল্লাহ যেন বরকত দান করেন। আমাদের রিজিক আল্লাহ পাক যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।